হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখতেই পাচ্ছ সবে সকাল সকাল ভিডিওটা অন করে দিয়েছি। মানে উঠে গেছি, তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছি, তখন প্রায় 6টা 6:30 মতন বাজে। তো এখানে দেখতেই পাচ্ছ উঠেই ঘরের বইয়ের যেসব কাজ বাজ থাকে সর্বপ্রথমে এটো বাসনগুলো বের করে নিয়ে সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ বাসন কাসনগুলো যদি আগে ধুয়ে নেওয়া হয় মনে হয় যে একটা বড় কাজ কমপ্লিট হলো, কারণ তারপর থেকেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, ওই জন্য আর কি। তো আজকে হচ্ছে ঢেঁড়া গাইস, তোমাদের সাথে শেয়ার করবো ঢেঁড়া জিনিসটা কি। আর মানে ঢেঁড়া হচ্ছে আর কি মনসা পুজো, মানে ওটাকে মনসা পুজোই বলে, এখানকার ভাষায় সেটাকে ঢেঁড়া বলে। তো সেইটাই আর কি তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব। তো এখানে দেখো আমি কড়াটাকে মেজে নিচ্ছিলাম। আমি কড়াটা অত ভালো করে মাজতে পারি না, তাও আর কি 2-3 বার করে ডলে নিচ্ছিলাম তেল কাশমানিগুলো ওঠার জন্য। এখানে হাঁড়িটাও মেজে নিচ্ছিলাম। এই হাঁড়িটা দুধ জাল দেওয়া হয়, অতটা কালি পড়ে না, শুধু দুধ জাল দেওয়ার জন্য রাখা হয়েছে। তারপর কলতলাটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম আর কি, যেসব বালি মালিগুলো পড়েছিল। তো এখানে আমি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, এসে নিজে একটু হাত মুখ মুছে নিয়ে চুলমুল আঁচড়িয়ে নিয়েছিলাম, কারণ এরপর থেকেই শুরু হয়ে যাবে। মানে রান্না বান্না আজকে নেই, সকালবেলার জন্য আজকে একটু ঘুগনি করব, আর কিছুই না। ঘুগনি আর মুড়ি সারাদিন খাওয়া হবে। আর রাতের বেলা গিয়ে তোমার মানে আগের দিন রাতে পান্তা ভাত করে রেখে দেওয়া হয়েছিল, সেটা আজকে রাতে বলতে আজকে সন্ধ্যেবেলাতে খাওয়া হবে। আর দেখতে পাচ্ছ এখানে আমি চুলটাকে উঁচু করে গুটিয়ে বেঁধে নিচ্ছিলাম, কারণ এইভাবে চুল বাঁধলে না কাজবাজ করতে সুবিধা হয়, ঘাড়ের কাছে চুল ল্যাট করে না। তো করে নেওয়ার পর এখানে বিছনা কাঁথা ঘর দোর সব এখানে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এখানে এই পুজোটায় মানে ঘরের সব, যেমন শীতলা পুজোতে আমাদের কলকাতায় যেমন পুরো ঘরে ঝুল মূল বাসন কাসন সব কিছু ধোয়াধুয়ি করতে হয়, যত যা ময়লা জামা প্যান্ট আছে সব কাচাকুচি করতে হয়। তো সেগুলোই আর কি করে নিচ্ছিলাম। এদিকে আল্লাপাল্লা তো গোছাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস বাইরে ওই জানলার মধ্যে প্যান্টটা মেলা আছে, ওটাকে প্লিজ অ্যাভয়েড করো আর কি। যেখানেই আর কি রোদ পায় সেখানেই আর কি গুঁজে দেয়, এটাই হচ্ছে আমাদের বাড়ির স্বভাব আর কি। বাদ দাও ওটার দিকে আর করো না। তো এদিকে দেখো আমি ভালো করে আলনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে তো বললাম গাইস, আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতো ক্যামেরার সাইডে স্ট্যান্ডের যে এটা, প্লিজ ওটাকে অ্যাভয়েড করো। তো এখানে আমি সর্বপ্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এখানে না গাইস, যতই তুমি ঘর বার যতই কিছু ঝাড় দাও না কেন, তোমার ঘর ময়লা হবেই, কারণ এদিকে জানলা বালি মাটি হাওয়া, সব সময় যদি একটুখানি হাওয়া দেয় তো ঘরে এমনিতেই নোংরা হয়ে যাবে। তো তুমি যদি দিনে 4 থেকে 5বারও ঘর ঝাড় দাও, তারপরেও দেখবা যে তোমার এক মুঠো না হলেও তোমার ঘর থেকে ধুলো বেরাবেই। এটা এই জন্যই অতটা আর কি, যতই ঝাড় দাও তো অন্তত আমি দিনে 3বার অন্তত দেওয়ার চেষ্টা করি ঘর ঝাড়। তো সেটাই। তো দেখো আমি ঘর ঝাড় দিতে দিতে তোমাদের সাথে কতগুলো কথা শেয়ার করলাম। এবার আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি খেতে চলে যাবো। এদিকে ঘুগনি বানিয়ে নিয়েছিলাম আগে, ঘুগনি আর শসা নিয়ে নিয়েছিলাম পাতে। তো ওখানে দেখো নিতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মা বলছিল যে মানে এই দিনটাতে বৃষ্টি হবেই, এই ঢেড়াতে তো বৃষ্টি হবেই। মানে হেন কোনো বছর বাদ যায়নি যে এই ঢেড়াতে বৃষ্টি হয়নি। তো আমি তোমাদেরকে চারিদিকে দেখাচ্ছিলাম আমাদের এখানে ধান রোয়া হবে। এবার মাঠে পুরো চারিদিকে ওখানে জল দিয়েছে, বৃষ্টিতে জল দিয়েছে হয়ে একেতে জল জমা আছে, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে সারাদিন, অনেক জল হয়ে গেছে, কেটে আরও বার করছে। এই দেখো ঢেঁড়ার নতুন মানে ফার্স্ট নিয়ম যেটা, এখানে খই ভাজা হচ্ছে। আমি তো গাইস ফার্স্ট টাইম দেখছি খই ভাজা। মুড়ি ভাজার মতো নেই, যেমন মুড়িতে যেমন চাল দেওয়া হয় আর এটাতে ধান দিলে খই হয়, ধান থেকেই তো খই হয়, বাট আমি দেখিনি কোনোদিনও। তো তোমাদের সাথেও শেয়ার করছি, কারা কারা খই ভাজা দেখেছো বা জানো কাদের বাড়িতে এই ঢেঁড়াটা হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমাদের কলকাতায় তো এইসব নিয়ম নেই, বাট আমি এখানে এসে প্রথম দেখছি। তো কাদের বাড়ি হয়, কারা দেখেছো খই ভাজা, অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো এখানে দিদা ঠাম্মা খই ভেজে নিচ্ছিলো, আর মা ওইদিকে খইগুলো চেলে নিচ্ছিলো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো গাইস কত সুন্দর খইগুলো দিয়ে নেড়ে দিল, কি সুন্দর ফুটে গেল। আর হেবি সুন্দর না গাইস একটা আওয়াজ হচ্ছিল।
তোমাদেরকে আওয়াজটা এদিকে দেখো মা এদিকে চাল ছিল আর ধানগুলো নিচে পড়ে আছিল। আমি তো মুড়িটা দেখেছি যে মা মুড়ি ভাজে আর আমি চালি। তো তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাচ্ছিলাম গাইস, এত সুন্দর লাগছে। তখন আর কি বৃষ্টি পড়ছিল না, ওই জন্য এসেছি। দেখছো গাইস পুরো মাঠে জল জল, পুরো মানে এখানে ধান রোয়া হবে। এখনও ধান রোয়া শুরু হয়নি, যখন ধান রোয়া হবে তোমাদের সাথে শেয়ার করব আর কি। পুরো মাঠে কত লোক গাইস, মানে সব কামিনরা ধান রোবে, তো এত সুন্দর লাগে দেখতে। তো এখানে দেখো কিছু সুন্দর হাওয়া দিচ্ছিল আর ওইদিকে মাছ ধরছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। কি মানে মাছ বলতে কি মাছ বলো তো গাইস, সেই ছোট ছোট যে চুনো মাছগুলো হয়, মোরলা মাছ, তোমাদের সাথে দেখাবো। তো সেই মাছগুলোই আর কি ধরা হচ্ছিল, কিন্তু পাচ্ছিল না, পুকুরে ওই মাছ নেই বলতে গেলে। ওই 2-3টা করে একটা ক্ষেপে পাচ্ছিল, তো সেগুলোই তুলে এনে রাখছিল। দেখো গাইস, তো ওইগুলোই আমি ওর মধ্যে রাখছিলাম। মিনিমাম ওই কটা পেয়েছিল, 20-25টা মতন পেয়েছে, তো ওগুলোই খাওয়া হয়েছিল। আর এদিকে দেখো আমাদের বিকালবেলা পুজো হয়ে গেছিলো, ওই খইগুলোর মধ্যে গুড় মাখিয়ে পুজো করিয়েছিল। এবার ও দুধ আর খই দিয়ে খাচ্ছিল, তো আমাকে বলছিল খাও তুমি এক গাল, দেখো ভালো লাগে। এবার সেই জন্য আমি এক গাল খেলাম, যে হ্যাঁ বেশ ভালোই লাগে। তো এখানে দেখো যে রান্নাটা হবে, মানে জল ঢালা ভাতের সাথে যেটা খাওয়া হবে সেটা দেখো গাইস, এই যে কুঁদরি আলু কেটে রেখেছে। আর রান্নাটা তো গাইস গোয়ালেই হবে। এখানে দেখো মা আর কি কাকিমাদের ভেজে দিচ্ছিল মাছগুলো, এখানে দিদা বসেছিল, মাছটা আর কি ভাজা যাচ্ছিল না। চলো তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, আর কমেন্টে জানিও এই উৎসবটা কাদের কাদের বাড়িতে হয়, কারা কারা এই উৎসবটাকে এনজয় করো। আর গাইস এই যে এই তরকারিটা কিন্তু অসাম লাগে পান্তা ভাতের সাথে খেতে, সারাদিন পর ভাতটা খাওয়া হয়, ওই জন্য বলছি। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, জানাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু গাইস। আর কোন জায়গাটা মিস্টেক হচ্ছে, মানে এই জায়গাটা একটু এটা করলে যে ভালো হয়, মানে একটু ডেভেলপ হতে হবে। তোমরা একটু কমেন্ট করে জানাও যে দিদি তুমি এইখানটা একটু ভালো করো বা ওইখানটা একটু ভালো করো, একটু কমেন্ট করে জানাও, তাহলে আমিও চেষ্টা করব সেই জায়গাগুলো ভালো করার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, বাই।